ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন অভিশপ্ত গোরস্থান। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রাখলাম, কারণ গল্পটির শেষের দিকে এমন কিছু সত্যি ঘটনা লুকিয়ে আছে যেগুলো করা কোনোদিনও উচিত নয়। না হলে এরকম ভয়াল ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। তাহলে শুনতে থাকুন আজকের সত্যি ভূতের ঘটনা অভিশপ্ত গোরস্থান। আব্বাজান অনেক করে বলেছিল, হাবিব, ওই ভোর রাতে উঠে আর যাস না। আমার মনটা কেমন করে, ভয় ভয় করে বুকের ভেতরটা। ভাইজান শুনেনি সে কথা। জানো ফুফু, আমিও কত করে বলেছি, ভাইজান তুমি কেন কারখানা থেকে ফিরে আসো, কারখানায় থেকে যাও না। ছুটির দিনে না হয় বাড়িতে থাকলে তা কে কার কথা শুনে। আর দুঃখ করে কি হবে বল, যে যাওয়ার সে তো চলে গেছে, আল্লাহ নিয়ে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া কর যেন আগামী জন্মে দীর্ঘায়ু হয়। জাহানারা ফুঁপিয়ে কেঁদে ওঠে। ইদ্রিস আলী খাটের এক কোণে বসে নোনা ধরার দেওয়ালের দিকে উদাস চোখে তাকিয়ে থাকে। একটাই মাত্র ছেলে অকালে চলে গেল। অভাবের সংসার। আব্বাজান পঙ্গু। আব্বাজানও বাঁচত না। ওই একই জায়গায় আব্বাজানের উপরেও অভিশাপ নেমে এসেছিল। জাহানারা ভেবে পায় না ওখানে কি আছে, কেন ওই জায়গাটুকু ওদের কাছে অভিশপ্ত। কি এমন অন্যায় করেছে তারা? প্রথমে মরল আম্মা, ঠিক ওই জায়গায় গোরস্থানের পাশে নিম গাছটার নিচে। আম্মা ফুপুর বাড়িতে বেড়াতে গেছে, বিকেল বিকেল ফেরার কথা। সন্ধ্যা কেটে রাত হলো, তবুও ফিরছে না। ইদ্রিস আলী তখন বলিষ্ঠ মানুষ, গায়ে গতরে খেটে পয়সা রোজগার করে। সারাদিন খাটে, সন্ধ্যাবেলায় মনটাকে আর ধরে রাখতে পারে না। ভাটিখানায় ঢুকে বোতল আর গ্লাস নিয়ে বসে পড়ে। তারপর যখন বাড়িতে ফেরে একেবারে অন্য মানুষ। জাহানারার হাবিব দুটোই তখন ছোট। সেদিন বাড়ি ফেরার সাথে সাথে জাহানারা বলল, আব্বাজান, আম্মা এখনো ফিরল না কেন? ইদ্রিস আলী একবার রক্তবর্ণ চক্ষু মেলে জাহানারাকে দেখে নেয়। বিড়বিড় করে আপন মনে কি যেন বলে, তারপর বিছানায় দেহটাকে আঁচড়ে ফেলে। জাহানারা ভয়ার্ত চোখে আব্বাজানের দিকে তাকিয়ে থাকে। হাবিব হ্যারিকেনের পাশে বই নিয়ে বসে বিড়বিড় করে পড়ছে। জাহানারা কাঠের দরজাটা খুলে একবার রাস্তার দিকে উঁকি দেয়। ঘন অন্ধকারে ঢাকা গোটা চত্বরটা। দুহাত অন্তরের বস্তুও চোখে পড়ছে না। ফিরে আসে আবার ঘরে, দরজা বন্ধ করে। মনটা কুডাক ডাকে। হাবিব আদরের গলায় বলে, খিদে পেয়েছে। জাহানারা অসহায় দৃষ্টিতে একবার ভাইজানের দিকে তাকায়, চোখ ফিরিয়ে তাকায় আব্বাজানের দিকে। টান টান হয়ে ঘুমাচ্ছে। নাক ডাকার শব্দে ঘর গম গম করছে। সারা রাত ফেরেনি তার আম্মা। হাবিব কয়েকবার খাবারের বাসনা করে একসময় ক্লান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জাহানারা জেগে বসে আছে। ওর চোখ ছাপিয়ে জল বেরিয়ে পড়ল। দুবার ধাক্কা দিয়েছিল আব্বাজানকে, ওঠেনি।
ভোর রাতে ঘুম ভাঙল আব্বাজানের। যখন জানতে পারল জাহানারার আম্মা ফেরেনি, তখন রেগে গেল। লুঙ্গি আর পাঞ্জাবিটা গলিয়ে বেরিয়ে পড়ল। হাবিব তখন ঘুমিয়ে। জাহানারা আব্বাজানের পিছু নিল। দূর থেকেই ওরা দেখতে পেল গোরস্থানের পাশে মানুষ গোল হয়ে যেন কি দেখছে। ওরা উপস্থিত হতেই সবাই সরে দাঁড়ালো। জাহানারা চিৎকার করে কেঁদে উঠল। তার আম্মা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সেদিনের কথা আজও ভোলেনি। এখনো শরীর শিরশির করে। তারপর আব্বা সেই একই জায়গায়। আব্বাজান তবুও বেঁচে ফিরেছে। পা দুটো জন্মের মতো হারিয়েছে। যখন আব্বাজান ওই ঘটনার কথা বর্ণনা করছিল, তখন জাহানারার মনে হচ্ছিল আব্বাজানের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে। তারপর দীর্ঘদিন আর কিছু হলো না। আস্তে আস্তে সব সয়ে গিয়েছিল। হঠাৎ করেই আবার অভিশাপ নেমে এলো। ঘরের একমাত্র রোজগেরে হাবিব, তাকেও শেষ করল। আব্বাজান ওই পই করে বারণ করেছিল, হাবিব ওই পথ ধরে যাস না, স্টেশনের পথ দিয়ে যাস, একটু দেরি হলেও ক্ষতি নেই। স্টেশনের পথ ধরেই যেত হাবিব, কিন্তু সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় গোরস্থানের পথ ধরল। আর সেদিন সকালেই পাওয়া গেল তার রক্তাক্ত মৃতদেহ। দেখে মনে হয়েছিল কতগুলো নেকড়ে তার ভাইজানের দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। সারাদিন সারা রাত কেঁদে চলেছে জাহানারা। মন কিছুতেই মানে না। আব্বাজান কাঁদতে কাঁদতে ভুলে গেছে। খবরটা পাওয়ার সাথে সাথে সেই যেভাবে বসেছিল এখনও সেইভাবে বসে আছে। এক ফোঁটা জলও এখনও পর্যন্ত স্পর্শ করেনি। জাহানারা ধীরে ধীরে এগিয়ে গেল আব্বাজানের কাছে। ধরা গলায় ডাকল, আব্বা, আব্বাজান। কোনো সাড়া দিল না। জাহানারা আব্বাজানের পিঠে মৃদু ধাক্কা দিয়ে ডাকল, আব্বাজান। জাহানারার দিকে চোখ ফেরালো ইদ্রিস আলী। ফ্যাকাশে দৃষ্টি, থেকে থেকে শরীরটা কেঁপে উঠছে। আব্বাজান, সব শেষ হয়ে গেল। আমরা আর কেন বেঁচে থাকি? কেন কেন এমন হচ্ছে বলতে পারো? ঝরঝর করে কেঁদে ঝাঁপিয়ে পড়ল আব্বাজানের বুকে। জাহানারার মাথায় হাত বোলাতে বোলাতে ইদ্রিস আলী বলল, কাঁদিস না, কেঁদে কি হবে? সব সব আমারই জন্য শেষ হয়েছে। আমারই পাপের প্রায়শ্চিত্ত করল তোরা আম্মা আর হাবিব। কেন কেন আপনি কি করেছিলেন আব্বাজান? খুন খুন করেছিলাম। জ্যান্ত মানুষটিকে মাটিতে পুঁতে দিয়েছিলাম। সেদিন কি ভেবেছিলাম আমার কৃতকর্মের প্রতিশোধ সে এইভাবে নেবে? তুমি কি করলে আব্বাজান? কেন খুন করলে? কার জন্য খুন করলে? এবার আমাকেও শেষ করো। আমি আর বেঁচে থাকতে চাই না। গলা ছেড়ে কাঁদতে লাগলো জাহানারা। ফুপুইয়ে গিয়ে এসে বুকে টেনে নিল জাহানারাকে, সান্ত্বনা দিতে লাগলো। জাহানারা জানে একদিন আব্বাজানকেও শেষ করবে, ওকেও শেষ করবে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আগে আমাকে নিও, তারপর আব্বাকে। আগে আমাকে নিও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।